পদ হারিয়ে বিস্ফোরক বনগাঁ জেলা তৃণমূল কংগ্রেসের প্রাক্তন চেয়ারম্যান। কাঠিবাজি ও লবিবাজি শিকার বলে দাবি তার। শুক্রবার তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে রাজ্য জুড়ে জেলা স্তরে সাংগঠনিক রদবদল করা হয়েছে। রাজ্যের বেশিরভাগ জেলাতেই নতুন মুখকে দায়িত্ব দেওয়া হয়েছে। বনগাঁ জেলা সভাপতি বিশ্বজিৎ দাসকে পরিবর্তন না করলেও জেলা চেয়ারম্যান শ্যামল রায়কে সরিয়ে সেই জায়গায় বসানো হয়েছে অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সংঘাধিপতি তথা রাজ্যসভার সাংসদ মমতা ঠাকুরকে। পদ হারাতে বিস্ফোরক বনগাঁ জেলা তৃণমূল কংগ্রেসের প্রাক্তন চেয়ারম্যান শ্যামল রায়। তিনি বলেন, আমি লবিবাজির শিকার, কাঠিবাজির শিকার। দল পুরনো ও নতুন একসঙ্গে মিলে চললে ভালো হয়, কিন্তু এখানকার যারা নতুন আছে তারা হয়তো বা চায় না আমি থাকি। আমি থাকলে তাদের হয়তো দলের ক্ষতি হবে, সেটা ভাববে নতুনরা। আমি লবিবাজির শিকার, কাঠিবাজির শিকার। দল এখন বড় দল ওই চিন্তাভাবনা হয়তো করছে না, কিন্তু আগামী দিন যদি মনে পড়ে দলের, তখন আমাকে ডাকবে। আমার মনে হয় দল খোঁজখবর তো নিচ্ছে। খোঁজখবর নেওয়ার ফলে তারা দেখেছে যে ওনার বয়স হয়েছে 70 বছর, আপাতত নতুনদের আসতে দিক, সেইভাবে হয়তো চেষ্টা করেছে। নতুনদের আসার জন্যই হয়তো চেষ্টা করেছে দল, পুরনোদের আস্তে আস্তে বাদ দিয়ে নতুনরা আসুক। আমরাও চাই, পুরনো যারা আমরা আছি আমরাও চাই যে নতুন আসুক, সব নতুন যৌবন আসুক। সব জায়গায় সংমিশ্রণে চলবে না, একদম সব জায়গায় সংমিশ্রণ, এখানেও সংমিশ্রণ হলে চলতো, কিন্তু দল চিন্তা করেছে, নতুনরা চিন্তা করেছে এই নেওয়া যাবে না। নতুন পুরনো যখন সংমিশ্রণ হবে তখনই মানসিকতা আসবে যে সবাই মিলে করি। এখানে হয়তো নতুনদের মনে হয়েছে যে পুরনো না আসলেও ভালো, তাদের জায়গাটা হয়তো নষ্ট হতে পারে। দলের মধ্যে অনেক রকম লবিবাজি হয়তো, সেই লবিবাজির শিকারও হতে পারি আমি। দলে খারাপ হতে পারে আমাকে নিয়ে, সেই চিন্তাভাবনা করেছে নতুন প্রজন্ম যে আসলে দলে থাকলে দল খারাপ হবে। মনের মধ্যে কষ্ট তো হয়ই, এটা স্বাভাবিক ব্যাপার। ও বলে মানে ঢাক গুড় করে লাভ নেই, মনের মধ্যে কষ্ট হয়। কষ্ট হলেও দলের স্বার্থে, দলের ভালো হোক এই কামনা করেই আমি ওটা মেনে নিচ্ছি। অসুস্থ আছে, হয়তো আবেগে কোনো কথা বলেছেন। কোনো মানুষ আমাদের দীর্ঘদিন আমাদের সঙ্গেই রয়েছেন, একটু অসুস্থ রয়েছেন এখন, এবং দীর্ঘদিনই দায়িত্ব থাকলেও তিনি সেইভাবে মুভমেন্ট করতে পারছিলেন না। বনগাঁ সাংগঠনিক জেলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে 2026 সালের নির্বাচনকে সামনে রেখেই দল সিদ্ধান্ত নিয়েছেন, সঠিক সিদ্ধান্তই নিয়েছেন। ওনার দুঃখ পাওয়ার কিছু নেই, আমরা যথেষ্ট মর্যাদা দিয়েই ওনাকে দলের কাজে লাগাবো।